সুগন্ধি ফুলের মতো যে সারাক্ষণ গন্ধ ছড়ায়, বই সুরেলা পাখির মতো যে সারাক্ষণ গান শোনায়। বই নিয়েই মেলা অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম দুর্ভিক্ষের শহরে। বইটির রচয়িতার নাম দীপঙ্কর দীপক, তার সঙ্গে কথা বলবো। দুর্ভিক্ষের শহরে কি ধরনের বই? দুর্ভিক্ষের শহরে একটি গল্পগ্রন্থ, বিশেষ করে একটি অনুগল্পের বই, অর্থাৎ এক পাতার গল্পের বই অথবা ক্ষুদে গল্পের বই বলা চলে। সংবাদপত্রে কাজ করা হয় বা প্রতিবেদন লেখা হয়, তখন একভাবে লিখতে হয়, একটা গল্প অন্যভাবে উপস্থাপন করতে হয়। আপনার কাছে পার্থক্যটা কেমন? মূলত সাংবাদিকতা আর লেখালেখি এই দুটো ভিন্ন জিনিস। সাংবাদিকতার কাঠামো, লেখার কাঠামো এক ধরনের, আর গল্প কিংবা কবিতা এগুলি লেখার ধরন বা কাঠামো অন্য ধরনের। আবার গল্পের মধ্যে এখানে আমার অনুগল্পের বই, অনুগল্প এবং ছোট গল্পের মধ্যেও নানা ধরনের লেখার পার্থক্য আছে। তো অনুগল্প হচ্ছে এক নিঃশ্বাসে পড়া যাবে বা 2-4-5 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যাবে, এরকম গল্পগুলোকে অনুগল্প বলা হয়। কবিতা, গল্প, অনুগল্প, এই যে সাহিত্যের বিভিন্ন ধারা উপধারা সব আপনি পাঠকের সামনে নিয়ে আসছেন, মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমি দুইটা ধারা, আমি কবিতা এবং গল্প লিখছি, তো আরও অনেক ধারা আছে। আর অনুগল্প হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্যের একটি জনপ্রিয় ধারা, কিন্তু বাংলা সাহিত্যে অনুগল্পের চর্চাটা খুব কম হচ্ছে। তো সেক্ষেত্রে এই ধারাটাকে কতটা ইমপ্রুভ করা যায় সেইটা নিয়ে আমি একটু চেষ্টা চালাচ্ছি আর কি। দুর্ভিক্ষের শহরে এর মধ্যে মেলা প্রায় শেষ হয়ে এসেছে। পাঠক কেমন সাড়া দিচ্ছেন সেটাও ইতিমধ্যে বোঝা হয়ে গেছে। কেমন সাড়া দিলেন এই বছর? এবারের বইমেলা বেচা বিক্রি একটু কম আছে। মেলায় লোক আসে, কিন্তু কেনা বেচাটা একটু কম মনে হয়। তারপরেও এই বইটা, মেলা তো এখন শেষ প্রান্তে, তো এই অবস্থায় আর 2-3 দিন মেলা আছে। তো যতটুকু চলছে আমার মনে হয় মোটামুটি বলা চলে। যাক, এই মোটামুটি একদিন আরও বেশি সংখ্যায় দাঁড়িয়ে যাবে সেই প্রত্যাশা করি। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি।